আমার, নবী হাদিসের মধ্যে বলেন না হাসাদ ইল্লা আলা তাইন, দুইজন ব্যক্তি ছাড়া কেউ ঈর্ষার পাত্র নয়। নবী এই কথা বুঝাইতে চেয়েছেন, তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো কোনো কিছু কামনা করো তাহলে ওই দুইজন ব্যক্তির দিকে তাকাও। ওই দুইজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করলেন, ওই নিয়ামত তুমি তোমার নিজের মধ্যে কামনা করো, তাহলে তুমি উত্তম ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যাইবা। সেই দুইজন ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ওয়ারাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করলেন, আর ওই ব্যক্তি কুরআনুল কারীম পেয়ে বসে থাকে নাই, বরং রাত দিন সর্বদা কুরআনুল কারীমের উপর আমল করেছে। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইল ওয়া আনা আন-নাহার। দ্বিতীয় হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা মাল সম্পত্তি দান করলেন, আর ওই মাল ধন সম্পত্তি পেয়ে সে বসে থাকে না, বরং আল্লাহ তাআলার রাস্তায় সদা সর্বদা ব্যয় করেছে। এই দুইজন ব্যক্তিকে তুমি তোমার নিজের মডেল হিসেবে দাঁড় করাও, অর্থাৎ এই দুইজন ব্যক্তিকে তুমি ফলো করো। আল্লাহ তাআলা যাকে কোরআন দিলেন, ওই কোরআনুল কারীমের উপরে সে নিজের জীবনকে পরিচালনা করলো, ওই ব্যক্তিকে তুমি ফলো করো। ওই ব্যক্তি যেভাবে তার নিজের জীবন পরিচালনা করেছে, তুমি তোমার নিজের জীবনকে পরিচালনা করার জন্য চেষ্টা করো। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি যাকে রব মাল দান করলেন, টাকা পয়সা দান করলেন, অর্থ সম্পত্তি দান করলেন, সে ওই অর্থ সম্পত্তি অসহায় হত দরিদ্র গরিব মানুষের পাশে সদা সর্বদাই দাঁড়িয়েছে এবং সদা সর্বদাই তাদের জন্য ব্যয় করেছে, যার ফলে ফলাফলে দাঁড়িয়েছে সমাজের প্রত্যেকটি মানুষ তাকে দিল থেকে মহাব্বত করে এবং উনিও সমাজের প্রত্যেকটি মানুষের অন্তর জগৎ জয় করে নিয়েছেন। এই দুই ব্যক্তিকে তুমি তোমার মডেল হিসেবে দাঁড় করাও, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জগতের মধ্যে সফল হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এক নাম্বার হলো কোরআনুল কারীম। আমাদেরকে কোরআনুল কারীম পড়তে হবে, আমাদের ছেলে সন্তানদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিতে হবে। এই জায়গার মধ্যে এসে অনেকটাই ভালো লাগলো, বিশাল বড় মসজিদ, পাশে নুরানি মাদ্রাসা। মুসলমান ভাইরা আমার, আপনি যখন আপনার ছেলে সন্তানটাকে এই নুরানি মাদ্রাসার মধ্যে 3 বছর পড়াবেন, কয় বছর বা 5 বছর যখন আপনি আপনার সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়াবেন, দ্বীনের বুনিয়াদি যতটুকু আলেম অর্জন করা দরকার ততটুকু আলেম সেই নুরানি মাদ্রাসার মধ্যে করে ফেলবে, বরং সে ছোটখাটো একজন আলেম হয়ে যাবে। এই ছেলেটাকে যখন আপনি বিদেশের মধ্যে পাঠাবেন, তারা 6-7 জন মিলে যখন এক রুমের মধ্যে থাকবে, ওই জায়গার মধ্যে যখন কেউ নামাজ পড়ানোর উপযোগী থাকবে না, তখন আপনার ছেলেটা ওই জায়গার মধ্যে নামাজ পড়াতে পারবে। একটা মাসালা নিয়ে যখন সকলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলো, তখন আপনার ওই ছোট ছেলেটা ওই জায়গার মধ্যে এই মাসালার সমাধান দিতে পারবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য ছেলে সন্তানগুলোকে পড়ানো। আপনারা মনে করেন আপনাদের ছেলে সন্তানগুলোকে পড়াইলে এই ছেলে সন্তানগুলো ঠকে যাবে। না না, দুনিয়ার মধ্যে যখন একজন ছেলে এডুকেটেড হয়, বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সরকারি কোন উচ্চ পদের মধ্যে সে চাকরি পেল, মনে করেন কোন এক মন্ত্রণালয়ের সেই সচিব, এখন তাকে রাষ্ট্রীয়ভাবে 5 কোটি টাকার ল্যান্ড ক্রুজার একটা গাড়ি দিয়ে দেওয়া হলো, ডুপ্লেক্স একটা বাড়ি তাকে দিয়ে দেওয়া হলো, বিদেশ ভ্রমণের ফ্যাসিলিটি তাকে দান করলো। মুসলমান ভাইরা আমার, আপনার ছেলে সচিব, একজন সচিব, অথচ আপনি লেখাপড়া কোনো কিছুই জানেন না, নিজের নামটা পর্যন্ত লিখতে পারেন না। সরকার কিন্তু এই কথা বলে দেয় না, এই দেখো আমি তোমাকে রাষ্ট্রীয়ভাবে 5 কোটি টাকার একটা গাড়ি দান করলাম, যেটা কেনার মতো তোমার বাবার কোনোদিন সক্ষমতা হবে না এবং সক্ষমতা নাই, এবং ডুপ্লেক্স বাড়ি আমি তোমাকে দিলাম, এই ডুপ্লেক্স বাড়ি তোমার পিতা কোনোদিন করতে পারবে না। সাবধান, তুমি তোমার ওই মূর্খ বাবাকে এই গাড়ির মধ্যে উঠাবে না এবং তুমি এই ডুপ্লেক্স বাড়ির মধ্যেও তুমি তাকে আশ্রয় দিবে না। বলেন সরকার কি এমন কথা বলে? সরকার এমন কথা বলে না, বরং সরকারের পক্ষ থেকে
ফ্যাসিলিটি থাকে। তুমি যখন তুমি যেভাবে এই গাড়ি ব্যবহার করবে, ঠিক তেমনই ভাবে তোমার পিতাও এই গাড়ি ব্যবহার করতে পারবে। তুমি যেমন এই বাড়ির মধ্যে থাকবে, ঠিক তেমনই ভাবে ওই তোমার মূর্খ বাবা যে নিজের নাম পর্যন্ত লিখতে পারে না, সে ওই বাড়ির মধ্যে থাকবে। ও মুসলমান ভাইরা আমার, দুনিয়ার ক্ষেত্রে এই ফ্যাসিলিটি আমাদেরকে সরকার দান করলো। আমি যখন আমার সন্তানটাকে কোরআন পড়াবো, আমি নিজেও যখন কোরআন পড়বো, আল্লাহ তাআলাও আমাদের কেমন ফ্যাসিলিটি দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাকা আখির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাহিবে কোরআনকে বলা হবে, ও সাহিবে কোরআন, দুনিয়ার মধ্যে তুমি যেভাবে তারতিলের সহিত কোরআন পড়তে, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে, এই জায়গার মধ্যে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার কোরআন তেলাওয়াতের আয়াত যে জায়গার মধ্যে শেষ হবে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সেই জায়গায় স্থান করে দিলাম। মুসলমানেরা আমার, এটা হলো ব্যক্তি কেন্দ্রিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহু বিহিল জান্নাহ ওয়া শাফাআতাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন, মান ক্বারাআল কুরআন, যেই ব্যক্তি কোরআন পড়লো, ফাস্তাযহারাহু, এবং তাকে রক্ষণাবেক্ষণ করলো, ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এবং কোরআনুল কারীমে বর্ণিত হালালকে হালাল মানলো, হারামকে হারাম মানলো। নবী বলেন, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। শুধু এতটুকু ফ্যাসিলিটি নয়, নবী আরো বলেন, ওয়া শাফাআতাহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, বরং সে নিজে তো জান্নাতের মধ্যে যাবে, সাথে সাথে তার পরিবারের পক্ষ থেকে, তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ আল্লাহ তাআলা করার সুযোগ দান করবেন, ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, যাদের প্রত্যেকের উপরই জাহান্নাম ওয়াজিব হয়েছিল। অর্থাৎ ওই ব্যক্তি তো জান্নাতে যাবে যাবে, কোরআন পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ফ্যাসিলিটি দান করবেন, এমন 10 জন ব্যক্তিকে, এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আল্লাহ তাআলা ফ্যাসিলিটি দান করবেন, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন আসুন পিতামাতার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া মান আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, ওয়া আমিলা বিমা ফীহি, এবং কোরআনুল কারীমের উপরে আমল করলো, নবী বলেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা ওই হাফিজে কোরআনের পিতামাতাকে, ওই কোরআনওয়ালার পিতামাতাকে, যে কোরআনওয়ালা কোরআনের উপরে আমল করেছে, নিজের জীবন পরিচালনা করেছে, নবী বলেন তাদের পিতামাতাকে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এমন তাজ পরিধান করাবেন, এমন একটা মুকুট পরিধান করাবেন, যেই মুকুটের আলো হবে দাউহু আহসানু মিন দাউইশ শামসি, দুনিয়ার মধ্যে যে সূর্য আছে, ওই সূর্যের আলো চাইতেও, ওই কিরণের আলো, ওই মুকুটের আলো তার চাইতেও 1000 গুণ বেশি হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনার ছেলেকে আপনি কোরআন পড়াইলেন, কোরআনের উপরে আমল করার জন্য তাকে বাধ্য করালেন, এই কোরআনুল কারীমের উপরে সে নিজের জীবন পরিচালনা করে মৃত্যুবরণ করলো। হাসরের ময়দানের মধ্যে আপনি পিতা মাতা হওয়ার কারণে আপনার মাথার মধ্যে আল্লাহ তাআলা একটা মুকুট পরিধান করাবেন, একটা তাজ পরিধান করাবেন, যেই তাজ, যেই মুকুটের কিরণ সূর্যের কিরণ চাইতেও অনেক শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি এই হাদিসটা যখন প্রথমে পড়েছিলাম,
মেশকাত শরীফের মধ্যে। তো আমি আমার ওস্তাদ মুহাদ্দিস আব্দুল হালিম সাহেব দামাত বারকাতুহু, আমি দাওরা পড়েছি বটগ্রাম মাদ্রাসার মধ্যে, কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আল্লামা নুরুল হক সাহেবের মাদ্রাসার মধ্যে। তো আমি পার্সোনাল ভাবে হুজুরের কাছে গিয়েছি, হাদিসটা আরেকটু সহজভাবে বুঝার জন্য মনের মধ্যে কৌতূহল জাগলো। আমি হযরতকে গিয়ে বলি, হুজুর, এই যে দাউহু আহসানু মিন দাউইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিকুম, যে নবী হাদিসের শেষ অংশের মধ্যে বললেন যে তোমরা কি চাও তোমাদের ঘরের মধ্যে এমন একটা সূর্য থাকুক, এর অর্থ কি, আর এটার আলো কেমন হবে? রাসূল তখন ওস্তাদজি তখন বললেন যে দেখো, আমার এই রুমটা আছে, আমার এই যে রুমটা আছে, এই রুমের মধ্যে যদি এখন সূর্যটাকে আনা হয়, এই রুমটার মধ্যে যদি এখন সূর্যটাকে নিয়ে আসা হয়, এই রুমটার মধ্যে সূর্যের আলো যেমন হবে ঠিক তেমনই ভাবে হাসর ময়দানের মধ্যে আলো তেমনটাই হবে। সুবহানাল্লাহ। তাহলে এমন মুকুট পরিধান করার জন্য, এমন মুকুট পাওয়ার জন্য সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কি করা দরকার? ওই নিজের ছেলে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে পড়া, এগুলোর সাথে খেয়াল রাখেন, নিজের সম্পর্ক বাড়ান। এগুলোর সাথে যদি নিজের সম্পর্ক বাড়ান, দুনিয়ার মধ্যেও সফলতা অর্জনকারী হবেন, পরকালের মধ্যেও সফলতা অর্জনকারী হবেন। এই জায়গার মধ্যে অনেক